মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি রূপা রায়, কৃষ্ণায় থাকি। আজকে চলে এসেছি মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নায়। তো আজকে আমি করে দেখাবো আপেলের মিঠাই। আপেল তো এখন শীতকাল, সুতরাং আপেল একদম প্লেনটি বাজারে। তো অনেক সময় এরকম হয় বাচ্চারা আপেল রান্না হয়েছে খায়, তো সেই আপেলগুলোকেও আমরা এই মিঠাই করে পরিবারকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারি। চলুন কী কী লাগছে দেখে নিই। আপেল মিঠাই করতে সর্বপ্রথম লাগছে দুটো আপেল, আমি দুটো নিয়েছি। আর লাগছে আমার ঘি, যেটা মর্টন ব্র্যান্ড ঘি, এবং এই ঘি দিয়েই আমার মেন কাজটা আপেলের সাথে। আর তারপরে লাগছে একটু দারচিনি। দারচিনি আপেলের একদম একদম অঙ্গাঙ্গি পার্ট একটা। দারচিনি আপেলকে খুব বেশি স্বাদের এনরিচ করতে পারে। আর আছে ড্রাই ফ্রুটস, কিশমিশ, এর মধ্যে একটু আমন্ড আর ওই নিয়েছি কাজু বাদাম, আর সাজানোর জন্য একটু চেরি ফল, আর এখানে আছে একটু খোয়া ক্ষীর আর কনডেন্সড মিল্ক। এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। আসুন রান্নাটা শুরু করে নিই। রান্নাটা করার প্রথমেই আমি আপেলগুলোকে একটু ছাড়িয়ে নেবো। আর আপেলের খোসা শুদ্ধ করা যায়, কিন্তু খোসাগুলো না বেশি ওভার কুক হয়ে গেলে ভীষণ শক্ত হয়ে যায়, তখন এই আপেলের যে সুন্দর স্বাদটা সেটা পাওয়া যায়। মাঝখানের অংশটা ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে তারপর আমি কাটবো। এখনকার আপেলগুলো কখনো কখনো একটা একটু বালি বালি মতন থাকে, সেটা দিয়ে বেশি ভালো হবে। যতটা না ওই কচকচে আপেল আমরা খাই সেটা তুলনায়। আপেলগুলোকে এবারে মিহি করে কেটে নেব। প্রথমে একটুখানি হিট হয়েছে, এবার এই অবস্থায় আমি কি করবো, ঘি দিয়ে দেবো। আমি মোটামুটি 3 চামচ দিলাম। আচ্ছা, এই সময় আমি একটু এইগুলো ভেজে নেব। আমার কাছে আছে হচ্ছে আমন্ড আর কাজু বাদাম। এটা একটু ভেজে নেবো, কারণ ভেজে নেওয়ার পরে যে স্বাদটা, ওটা কাঁচা অবস্থায় অতটা সুন্দর হয় না। ঘিয়ের মধ্যে এই বাদামের যে রোস্টিংয়ের যে গন্ধটা, এটা তো মানে খুব সুন্দর বেরিয়েছে, খুব ভালো লাগছে সেটা। এই আমন্ড আর কাজু বাদামটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি একটু দারচিনি। দারচিনির গন্ধটা সুন্দর বেরিয়েছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো আপেলের যে কেটে রাখা অংশগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব একটা আমি গ্যাসটাকে হাই করবো না, কেন আপেল যদি লেগে যায় সেটা মানে দেখতে ভালো লাগবে না, খেতেও পোড়া পোড়া স্বাদ হবে। তো আপেলটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা গান শুনিয়ে নিই। আর গান তো আমাদের মানে বাড়িতে আমরা সমস্ত গৃহিণীরাই বোধহয় কম বেশি বাথরুম সিঙ্গার। তো আমি বিশেষ করে এত গান গাই সারাদিন, তো রান্না করতে করতে তো গান গাই, তাছাড়াও হাঁটতে চলতে সব দিন গান। তো একটু গান শুনি। বসে ভাবি আমি তো জানি না বন্ধে ইদি আশায়, বসে ভাবি আমি তো জানি না বন্ধে ইদি চালায়। হায় গো ভাই গলা দিয়া আমি জানিছে দেবনা বানাছে, জাদু করিয়ার বন্ধে মায়া লাগাইছে।
এবার আমি একটু চিনি অ্যাড করব। দুটো আপেল নিয়েছি, আমি প্রত্যেকটা আপেলের জন্য 1 চামচ করে চিনি নিচ্ছি। কেউ যদি আরো একটু বেশি খেতে চাও দিতে পারো। এবার চিনিটা এটার সাথে মিশবে, ততক্ষণে মিশতে থাকুক। আমি কি করব, এখানে একটু খোয়া ক্ষীর রেখেছি, খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নেব ততক্ষণে। এটা আবার একটু ঢাকা দিয়ে দিই, চিনিটা গলুক ততক্ষণ। কড়াইটা খুলে দেখি কি অবস্থা। উফ, দারুণ হয়েছে। এই সময় আমি এটা দিচ্ছি, সবটাই দিয়ে দেবো। এর মধ্যে মোটামুটি 50 গ্রাম মতন আছে খোয়াটা। আর তার সাথে আমি অ্যাড করছি কিশমিশ। কেউ চাইলে কিশমিশকে ছোট ছোট করে কেটেও দিতে পারে, আমার আবার এই বড় বড় ব্যাপারটা বেশ ভালো লাগে। এই সময় আমাকে একটু কনস্ট্যান্টলি নাড়তে হবে। এই সময় কেন কি ওই খোয়াটা যদি কড়াইতে লেগে যায় সেটা খুব একটা ভালো হবে না। আপেলটা শুকিয়ে এসছে, আমি ঠিক এরকম অবস্থাতে এবারে মেশাবো কনডেন্সড মিল্কটা। যদি কারোর বাড়িতে না থাকে তাহলে একটু মিল্ক পাউডার ঘন করে গুলে নিলেও হবে, কিন্তু এটা একটু দেবেন। মিষ্টিতে না এই মিঠাই মেড ব্যাপারটা খুব প্রয়োজন। এবারে আমি দিয়ে দেবো আমার এই ভেজে রাখা এই নাটসগুলো। যে যেমন খুশি ড্রাই ফ্রুটস দেবে, ড্রাই ফ্রুটস এমনিতেই আমাদের শরীরকে খুব ভালো করে। আপেলের মিঠাই তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আপেলের মিঠাই এমন একটা জিনিস যেটা আমি গরম গরমও খেতে পারি, আবার ঠান্ডা করেও খেতে পারি। এত সুন্দর লাগে, দুটো টেস্ট দুরকম হবে। আর এই চেরিটা সামান্য কেটে নিচ্ছি। একটুখানি মিঠাই মেট পাশাপাশি ছড়িয়ে দিচ্ছি, এটা জাস্ট ফর ডেকোরেশন। আমার সাজানো শেষ, একদম রেডি আপেলের মিঠাই। আমার আজকের প্রশ্ন হলো, আমি একটা গান গেয়েছিলাম, ওই গানের প্রথম লাইনটা, তো উত্তরটা চটপট লিখে দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমার এই জায়গায় এসে আপনার ইনোভেশন দিয়ে রান্না তৈরি করে আমাদেরকে শেখান, নতুন নতুন রান্না আমরাও শিখি। আর আমাদের এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু দয়া করে লাইক আর কমেন্টস অ্যান্ড শেয়ার, এই তিনটে কিন্তু চাই। আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। বাই বাই। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে